দেশের আর্থিক খাতে প্রযুক্তি নির্ভর সেবার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ডিজিটাল ব্যাংক। ইতোমধ্যেই অনুমোদনের অপেক্ষায় রয়েছে 12টি ডিজিটাল ব্যাংক। সম্পূর্ণ ক্যাশলেস, ইন্টারনেট ও মোবাইল অ্যাপ নির্ভরে ব্যাংকগুলো স্মার্টফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ব্যাংকগুলো অনুমোদন পেতে যাচ্ছে। এ বিষয়ে নীতিগত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়ে 12টি প্রতিষ্ঠান আবেদন জমা দেয়। বর্তমানে এসব আবেদনের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন প্রতিবেদন পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের আশা, আগামী 2 মাসের মধ্যেই ডিজিটাল ব্যাংক নিয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। তবে 2 মাসের মধ্যে ব্যাংকগুলো সরাসরি কার্যক্রম শুরু করবে এমন নিশ্চয়তা এখনো দেয়নি। এটি মূলত লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ায় অগ্রগতির সম্ভাব্য সময়সীমা। ডিজিটাল ব্যাংকে কোনো শাখা, উপশাখা বা নিজস্ব এটিএম থাকবে না। মোবাইল অ্যাপ, ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 24 ঘন্টা ব্যাংকিং সেবা দেওয়া হবে। গ্রাহকরা ভার্চুয়াল কার্ড, কিউআর কোড, ডিজিটাল পেমেন্ট সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সেবা পাবেন এবং প্রয়োজন হলে অন্য ব্যাংকের এটিএম বা এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে নগদ লেনদেন করতে পারবেন। নতুন ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 300 কোটি টাকা। বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ, আমানত ও প্রভিশন সংকট থাকায় নতুন ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা নিয়েও বাংলাদেশ ব্যাংকের ভেতরে মতভেদ রয়েছে। শেষ পর্যন্ত আবেদন মূল্যায়ন ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরই জানা যাবে কোন প্রতিষ্ঠান লাইসেন্স পাচ্ছে এবং কবে থেকে কার্যক্রম শুরু করতে পারবে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান টিকে, আমার ডিজিটাল ব্যাংক 22, এমএফআই 36, ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক ফার্মার্স, নোভা ডিজিটাল ব্যাংক, বাংলা লিংক অ্যান্ড স্কোয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।